বাঙালি জাগো, বাঙালি জাগো। দিদিকে বলো, দিদিকে বলো। জায়গা এটা পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন, অপূর্ব সুন্দর দৃশ্য। আমি যেখানে যাব নানান ভাবে ছবি তুলবো, সেইটাকে আমি ধরে রাখবো মেমোরিটাকে। এটা সব গ্রুপে কিন্তু এইভাবে পাবে না, এটা পরিভ্রমণে পাবে। পরিভ্রমণ সংস্থার তরফ থেকে এখন আমাদের সঙ্গে ফটোশুট করছেন গৌরব বাবু। চাঁদা এখন বন্দুক করছে, আজ ছবি তুলছে বলে গৌরব। নমস্কার বন্ধুরা, আমি গৌরব ঘোষ, চিফ অ্যান্ড ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফার। আমি আজকে এসেছি পরিভ্রমণের ভাইজাগ ট্যুরে। চলুন দেখে নিই পরিভ্রমণ ট্যুরের সঞ্চালক পঞ্চানন দাস কী বলে। এখন ভাইজাগে আছি, এই আমরা সকালে এই মর্নিংয়ে স্টার্ট করছি। আজকে টাইম হচ্ছে মোটামুটি 7টা বাজে। আমরা স্টার্ট করে আমরা যাচ্ছি, গাড়িতে উঠছি। আরাকু ভ্যালি ট্রাইবাল মিউজিয়াম আমরা ঘুরছি পরিভ্রমণ সংস্থার তরফ থেকে। এদের এখানকার যে আদিবাসীর এই সাঁওতালদের যে জীবনযাত্রাটা, ওটা পুরোটা ফুটিয়ে তুলেছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ভিডিও আছে? হ্যাঁ, তুই যখন করলি আমি সিমেন্ট বালি মাখছিলাম। বালি জল দিয়ে বানানো করা সবটা আমরা সহযোগিতায় আছি, করেছি, বানিয়েছে একদম। তাদেরকে শতকোটি কংগ্রেচুলেশন। আমরা এখন সীমাচলের দিকে যাচ্ছি, রওনা হচ্ছে। 300 টাকা দিয়ে টিকিট, এগুলো অন্যায়। একটু দর্শন করবো, 100 টাকা ঠিক আছে, এইটা একটু বাড়াবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল খুব ভালো, কোনো জোরাজুরি নেই। যে পারবে 11 টাকা দেবে, যে দেবে 100 কাল টাকা। পর্যন্ত ঠিক ছিল, আজকে টিকিটের দামটা একটু বেশি, সবার পক্ষে দেওয়া সম্ভব না। পুজো মনের ব্যাপার, সেখানে কোনো পয়সা দিয়ে কাছে করে দূরে করে একদম ঠিক নয়। দেখা যাক আমাদের কপালে কি আছে। বাঙালি জাগো, বাঙালি জাগো। দিদিকে বলো, দিদিকে বলো। আমরা এসেছি রামোজি নাইডু ফিল্ম সিটিতে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভাইজাগের একটি ফিল্ম সিটি। প্রজেক্ট মেশিন, ওই যে সিনেমাটা করতে গেলে প্রজেক্ট মেশিনটা লাগে, ওই ড্রেন খোলা ওপারে চলে যাচ্ছি। আমাদের গাইড আমাদের গাইড আছে, বলুন আপনি কি দেখুন এই ভাঙা ভাঙা সব দোকান। মন্দির মন্দির পুজো দিতে আসে, এই তো বাঁচাও মা। আজকে রাতে আবার বিরিয়ানি আছে, রবীন্দ্র স্পেশাল বিরিয়ানি হবে। আর্মিরা কম হয়। শেষ দিন, আমাদের 3:30-এ ট্রেন আছে। 1টার মধ্যে মোটামুটি আমরা হোটেল ছেড়ে দেবো। খুব ছোট্ট অল্প দিনের জন্য ছিল, বেশ ভালোই আমরা ভাইজাগ আরাকু ঘুরলাম, মজা করলাম। খুব জলদি ফিরে আসছি নতুন আবার একটা ট্যুরের ব্লগ নিয়ে। পরিভ্রমণের সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে
করে খাওয়াস পাড়ার লোকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি বাবার মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াস পাড়ার লোকে। রোগে ভুগে মরল যে মা বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলি না জমানো টাকায়। রোগে ভুগে মরল বাবা বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলি না জমা